কল্যাণ ইউনিভার্সিটি হিস্ট্রি সেক T01 যে বড় প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবে তার ফাইনাল সাজেশন আমি আজকে দিয়ে দিচ্ছি। আর এর যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নের বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, তো এই প্রশ্নগুলি ভালো করে দেখলেই হবে। তো প্রথম যে প্রশ্নটা তোমরা দেখবে, দেখো, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে। দ্বিতীয় যে প্রশ্নটা দেখবে, ঐতিহ্য সংস্কৃতির ধারক তুমি কিভাবে ব্যাখ্যা করবে। তৃতীয় যে প্রশ্নটা, ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। 4 নম্বর যে প্রশ্নটা দেখবে, সাঁচি স্তূপ সম্পর্কে তুমি কি জানো। 5 নম্বর যে প্রশ্নটা দেখবে, প্রাচীন বাংলার স্থাপত্য ভাস্কর্য শিল্পের পরিচয় দাও। 6 নম্বর যে প্রশ্নটা, আদি মধ্যযুগের দক্ষিণ ভারতীয় শিল্প স্থাপত্যের সমালোচনামূলক বিষয় বা সমালোচনামূলক বিবরণ দাও। 7 নম্বর যে প্রশ্নটা দেখবে, সুলতানি আমলের স্থাপত্যের বাংলার বিকাশ কিভাবে হয়েছিল। নগর শিল্পের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। 8 নম্বর যে প্রশ্নটা। 9 নম্বর যে প্রশ্নটা, পল্লব শিল্পকলার উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। সাথে যেটা আছে সুলতানি, এটাও ভালো করে পড়বে। তারপরে দেখো, তুমি কি মনে করো স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা মানুষের সৃজনশীলতা বহিঃপ্রকাশ? এইটা আসার সম্ভাবনা প্রচুর। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতীয় শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর ও রামকিঙ্কর বেইজের ভূমিকা ব্যাখ্যা করো। এই দুটো থেকে একটা তোমরা কমন পাবেই পাবে। তারপরে 12 নম্বর যে প্রশ্নটা, ভারতীয় শিল্পকলায় যামিনী রায়ের অবদান আলোচনা করো। 13 নম্বর যে প্রশ্নটা, সংক্ষেপে বাংলার পট শিল্প সম্পর্কে আলোচনা করো। এই যে পট শিল্প, এই প্রশ্নটা গুরুত্ব দিয়ে দেখে যাবে। 14 নম্বর যে প্রশ্নটা, ভারতীয় ঐতিহ্য কিভাবে টিকিয়ে রাখা সম্ভব, নিজের ভাষায় লেখো। লাস্ট যে 15 আর 16 নম্বর যে প্রশ্নটা, এর থেকে তোমরা একটা কমন পাবেই পাবে। পাল যুগের স্থাপত্য ভাস্কর্য শিল্প সম্পর্কে আলোচনা করো। আর 16 নম্বর যে প্রশ্নটা, গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা করো। তো দেখো আমি কি বললাম, যে এই 15 আর 16 এই দুটো থেকে তোমরা একটা কমন পাবেই পাবে। আর প্রথম যে প্রশ্নটা, ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা ভালো করে দেখবে। ভারতীয় শিল্পকলায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, এটাকে ভালো করে দেখবে। 4 নম্বর যে প্রশ্ন, সাঁচি স্তূপ সম্পর্কে তুমি কি জানো, এই প্রশ্নটাকে ভালো করে দেখতে হবে। আর তোমাদের আর কি কি সাজেশনের প্রয়োজন তোমরা আমাকে জানাবে, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসবো। আর হচ্ছে গিয়ে হিস্ট্রি মেজর সাজেশন আমি দিয়ে দিয়েছি, সেকেন্ডটা আমি দিয়ে দিলাম। আর সেকেন্ড যে তোমাদের যে 2 মার্কের যে প্রশ্ন আসবে 10খানা, এর জন্য আমি 40টা মাত্র প্রশ্ন দেবো। তোমরা আমার ডেসক্রিপশনে যাবে, ওখানে PDF লিঙ্ক পাবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। ওই 40টা প্রশ্ন পড়লেই তোমাদের ওখান থেকে 10টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যে 16টা প্রশ্ন আমি দিলাম তার মধ্যে আমি তোমাদের বলে দিলাম কোনগুলো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো থেকেই তোমাদের কমন আসবে।